মামা কই কই চানা বাসি না সাইড দেখি আর দা সুর চুরাইছে মামা কই কই আরে দরজ গান মানে আম গাছ ভাই সামনে আম গাছ ভাই ইয়ানে হ্যাঁ অপকাশ তো আলা আলো বাসি না সাইড দেখি আর দা সুর দেশটার মধ্যে সুরে দেশটা খাইলে শান্তিতে ঘুমাই দেরি না আজ বাইরে আড়িলো আপক তাড়িলো সব নিতে তো গাইছ বাইরে আসনা গেল না সব কি হয়েছে এখানে কি সমস্যা আজকে ধরছি অনেকদিন পরে তুমি কি চুরি করছো? জি ভাই চুরি করছি ভাই পেটের দায়ে চুরি করছি পেটে দেয় তুমি চুরি করছো? জি ভাই তোমার মাশাআল্লাহ যে চেহারা তুমি তো মনে হয় পেটে দেয় চুরি করো নাই, এটা তো তোমার স্বভাব। তোমরা তার বান খুলে দাও খুলে দাও খুলে দাও। বানগুলো তো আবার চুরি করবে চুরি করছে এটার জন্য প্রশাসন আছে, আইন আছে, তারা দেখবে। তোমরা তাকে মারতেছো কেন? খোলো, বাদ খুলে দাও খুলে দাও। তোমাকে ভাই আমি একটি কথা বলি, তুমি যে কাজটি করেছো এটি খুবই অন্যায় হয়েছে। তোমার উচিত পরিশ্রম করে খাওয়া। যেমন আমি তোমাকে একটি হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির জন্য, যে কোনো ব্যক্তির জন্য তার যে নির্ধারিত যে রুজি আছে এটি আল্লাহ পাক তার জন্য নির্ধারণ করে রেখেছে। তুমি আজকে চুরি করে যে টাকাটা ইনকাম করার চেষ্টা করছো এটা তোমার ভাগ্যে ছিল, আল্লাহ পাক তোমার জন্য রাখছে। এখন তুমি চুরি কইরা এটার জন্য গুনাহ টাকা কামাইলা, যেটা তোমার প্রাপ্য ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে, এটা তুমি হালালভাবে পাইতা। আজকে থেকে আমরা আশা করব তুমি কাজ করে খাবে। তুমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তোমাকে ভালো একটা শরীর দিছে, হালালভাবে ইনকাম করো। তোমার ভাগ্যে যে রুজিটা আল্লাহ পাক রেখেছে এটা তুমি নিশ্চয়ই পাবে। উপরন্তু তুমি যেহেতু চুরি করতেছ, চুরি করে এটাকে তুমি হারামভাবে পাচ্ছ, যে রিজিকটা তোমার হালাল ছিল। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে, সুন্দর একটা জিনিস জানতে পারলাম। প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত একটি রুজি আছে। যে রুজিটা আমরা হালালভাবে আমরা পাইতে পারি সেটা আমরা হারামভাবে, কেউ ঘুষ নিচ্ছে, কেউ সুদ খাচ্ছে, কেউ চুরি করতেছে, আসলে এটা মহা অন্যায়। উপরন্তু আমরা হালালভাবে এটা পাইতে পারি।